শুধু আজকের জন্য 10ই জুন উদ্দেশ্যগুলির পরিবর্তন করা। অবশেষে যখন আমরা নিজেদের স্বার্থপর মতলবগুলিকে ত্যাগ করি, তখন আমরা এমন এক শান্তি খুঁজে পাই যা আমরা কখনোই সম্ভব বলে কল্পনাও করিনি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 44। রিকভারিতে যখন আমরা নিজেদের বিশ্বাস, কাজকর্ম আর উদ্দেশ্যগুলিকে পরীক্ষা করে দেখি, তখন আমরা দেখতে পাই যে আমরা কোনো কোনো কাজ ভুল উদ্দেশ্য নিয়ে করে থাকি। রিকভারি শুরুর দিকে আমরা হয়তো কিছু মানুষের পেছনে প্রচুর টাকা ও সময় ব্যয় করেছি। এটাই চেয়েছি যে যেন তারা আমাদেরকে ভালোবাসে, কিন্তু পরবর্তী সময়ে আমরা হয়তো দেখি যে এখনও আমরা কিছু মানুষের জন্য টাকা খরচ করে চলেছি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা বদলে গেছে। এখন আমরা খরচ করি কারণ আমরা তাদেরকে ভালোবাসি, কিংবা আমরা হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তাম এই কারণে যে আমরা মনের ভিতরে একটা শূন্যতা অনুভব করতাম আর ভাবতাম যে অন্য মানুষের সঙ্গ দিয়ে এই খালি জায়গাটা ভরাট করা যাবে। এখন আমরা প্রেম করি, কিন্তু তার কারণ হলো যে এখন আমাদের জীবন সমৃদ্ধ, আর এই সুন্দর জীবনটাকে আমরা একজন সঙ্গীর সাথে ভাগ করে নিতে চাই। আমরা হয়তো 12 পদক্ষেপের উপর কাজ করতাম কারণ আমরা ভয় পেতাম যে এটা না করলে আমরা আবার নেশা করে ফেলব। আজকে আমরা 12 পদক্ষেপের পালন করি কারণ আমরা নিজেদের আধ্যাত্মিক উন্নতি চাই। আজকে আমাদের জীবনের একটা নতুন লক্ষ্য আছে এবং সেই অনুযায়ী আমাদের উদ্দেশ্যগুলিও বদলে গেছে। মনের মধ্যে অভাব আর ভয় ছাড়াও আজকে আমাদের দেওয়ার মতো ভালো অনেক কিছু আছে। আমরা নিজেদের আত্মার পরিপূর্ণতা লাভ করেছি আর মনে শান্তি ফিরে পেয়েছি, যা আমাদের রিকভারিকে একটি নতুন মাত্রা দিয়েছে। আমরা অন্যদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছি এবং পূর্ণ উদারতার সাথে নিজেদের রিকভারিকে অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে যে ভালো জিনিসটা আমরা জমিয়ে তুলছি, সেটা আমরা উত্তরাধিকার হিসাবে রেখে চলেছি। যে নেশারীরা এখনও মিটিং রুমে এসে পৌঁছায়নি তাদের জন্য, শুধু আজকের জন্য। রিকভারিতে থেকে আমার উদ্দেশ্যগুলির মধ্যে পরিবর্তন এসেছে। আমি শুধুমাত্র ব্যক্তিগত লাভের মতলবগুলিকে অতিক্রম করে সৎ উদ্দেশ্যে কাজ করতে চাই। আজকে আমি আমার কাজের উদ্দেশ্যগুলিকে যাচাই করে দেখব।